কখনো কি এমন কাউকে হারিয়েছ যার অনুপস্থিতিতে পুরো পৃথিবীটাই শূন্য লাগে, যাকে না দেখলে দিন শুরু হয় না আর কথা না শুনলে রাত শেষ হয় না? সাকিব আর আরোহীর ভালোবাসা কি আবার এক হবে, নাকি ভাগ্য আবার আলাদা করে দেবে? চলো আমরা তা দেখি। 3 মাস হয়ে গেছে, 3টে নিস্তব্ধ একাকী মাস। কলেজ শেষ, বন্ধুরা সবাই নিজের জগতে চলে গেছে, কিন্তু আমি এখনো প্রতিদিন ওর খোঁজ করি। কখনো ইনস্টাগ্রাম খুলে দেখি ও কিছু পোস্ট করেছে কিনা, কখনো কলেজের পুরনো ছবিগুলো দেখি। ওর হাসিটা, ওর চোখের সেই মায়াটা আজও যেন আগের মতোই রয়ে গেছে। এই 3 মাসে আমি শিখেছি, কাউকে হারানো মানে শুধু দূরে চলে যাওয়া নয়, হারিয়ে যাওয়া মানে হলো নিজের একটা অংশকে হারানো। সাকিব ছাড়া আমার দিনগুলো নিঃশব্দ, ফাঁকা, কেমন যেন শূন্য। রাতে ফোনটা পাশে রাখি, কিন্তু কল দিই না। ভয় হয় যদি ও রিসিভ না করে, যদি ওর কণ্ঠে আর আমার নাম না থাকে। আজ একা বসে পুরনো স্মৃতিগুলো ঘাঁটছিলাম। সেই বিকেলটা মনে পড়ল, যখন ও প্রথমবার আমার হাত ধরেছিল। সেই হাসিটা যেন পুরো দুনিয়াটা থেমে গিয়েছিল। আজ বুঝি ভালোবাসা হারায় না, শুধু দূরে সরে যায় সময়ের ফাঁকে। আমি ঠিক করলাম, আজ আমি চুপ করে থাকব না। ভয় পেলেও বলবো, কারণ ভালোবাসা না বললে মরেও মরে না। আজ কলেজের শেষ দিন, ফেয়ারওয়েল পার্টি। সবাই হাসছে, ছবি তুলছে, আর আমি কোনায় বসে আছি। হঠাৎ করেই ওকে দেখলাম, সাকিব দরজার পাশে দাঁড়িয়ে শান্ত চোখে তাকিয়ে আছে আমার দিকে। মুহূর্তে বুকের ভেতর ঢেউ উঠল, হৃদয়ের ধ্বনি যেন কানে শোনা যাচ্ছিল। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। মনে হচ্ছিল এই কয়েক কদমই হয়তো আমার জীবনের সবচেয়ে দীর্ঘ পথ। ওর সামনে দাঁড়িয়ে বললাম, আরোহী, আমি ভুল বুঝেছিলাম তোমায়, কিন্তু একটা কথাই সত্যি, তুমি ছাড়া আমি সত্যি শূন্য। ওর কণ্ঠে সেই পুরনো স্পর্শটা ফিরেছে। চোখে তাকিয়ে বললাম, আমিও ভুল করেছিলাম সাকিব। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বিশ্বাস করাটাই সবচেয়ে কঠিন। আমি হাসলাম, বললাম, আমরা কি আবার শুরু করতে পারি, পুরনো ভুলগুলো ভুলে নতুন করে? চোখ ভিজে উঠেছিল, কিছু না বলেই ওর হাতটা ধরলাম। বললাম, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে শেষ বলে কিছু থাকে না। চারিপাশে সবাই ছবি তুলছিল, হাসছিল, কিন্তু আমাদের পৃথিবীটা তখন কেবল দুজনের। ওর চোখে আমি দেখলাম শান্তি, আশার একটা প্রতিশ্রুতি যে এবার আমরা আর হারিয়ে যাব না। সেদিন আকাশে বৃষ্টি পড়ছিল হালকা করে। মনে হচ্ছিল আকাশও আমাদের সঙ্গে কাঁদছে, আবার হাসছেও। আমরা ছাতার নিচে পাশাপাশি হাঁটছিলাম। ও বলল, এই বৃষ্টিটা মনে রাখবি, এটা আমাদের নতুন শুরু। আমি হাসলাম, বললাম, তুমি যদি পাশে থাকো, প্রতিটা বৃষ্টি আমার আশীর্বাদ। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব রং ফিরে এসেছে। ভালোবাসা তখন আবার ফুটে উঠেছে, আরও পরিণত, আরও গভীরভাবে। আমরা দুজন চুপ করেছিলাম, কিন্তু নীরবতাটাও তখন ভালোবাসা বলছিল। সাকিব, আরোহী। 3 মাস পরে জীবনটা আবার নতুন করে শুরু হলো। আমি আর আরোহী আবার একসাথে, আগের মতো না, বরং আরও গভীরভাবে জড়ানো। সকালে ওর গুড মর্নিং মেসেজে দিন শুরু হয়, রাতে গুড নাইট শুনে ঘুম আসে। মাঝে মাঝে মনে হয় ভাগ্য এবার সত্যি আমাদের এক করেছে। সাকিব এখন অনেক বদলে গেছে। আগে ওর চোখে ছিল রাগ, অভিমান, এখন কেবল শান্তি আর ভালোবাসা। আমরা একসাথে হাঁটতে যাই, চায়ের দোকানে বসে গল্প করি, ভবিষ্যৎ নিয়ে, স্বপ্ন নিয়ে, আমাদের ছোট্ট একটা ঘর নিয়ে। একদিন কলেজের বাইরে বসে ও বলল, জানিস, আমি ভাবছি বিদেশে পড়তে যাব। 1 বছরের কোর্স, স্কলারশিপ পেয়েছি। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত ভয় এসে ধরল। বললাম, মানে তুই যাচ্ছিস? ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম
ও ভয় পাচ্ছে। আমি বললাম, হ্যাঁ সাকিব, আমি যেতে চাই, নিজের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। ও চুপ করে গেল। আমি জানতাম ওর মনের মধ্যে এখন যুদ্ধ চলছে। ওর স্বপ্ন আমি জানি, আমি চাইনি ওর ডানা কেটে দিই, তবু মনে হচ্ছিল আবার হয়তো ওকে হারাবো। বললাম, ঠিক আছে, তুই যা, কিন্তু একটা প্রতিশ্রুতি দিবি, যত দূরেই যাস আমার মনে থাকিস। আমি হেসে বললাম, আমি যেখানেই থাকি আমার প্রতিটা নিঃশ্বাসে তুই থাকবে। কিন্তু হাসির আড়ালে বুকের ভেতর কান্না জমে যাচ্ছিল। বিদায়ের সময় ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। 6 মাস পেরিয়ে গেছে, আরোহী এখন দূর দেশে ওর স্বপ্নের শহরে। আমাদের মধ্যে সময়ের পার্থক্য, দূরত্ব, ব্যস্ততা, তবু প্রতিদিন রাতে ওর মেসেজ এলে মনে হয় ও এখনও আমার পাশে আছে। কিন্তু গত 2 সপ্তাহ ধরে ওর কোনো খবর নেই, ফোনে ধরছে না, মেসেজে রিপ্লাই নেই। আমার জীবন হঠাৎ বদলে গেছে। বাবার শরীর খারাপ, পড়াশোনার চাপ আর কাজের ঝামেলা সব মিলিয়ে সময় পাই না। সাকিবকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম, যদিও ভাবে আমি দূরে সরে যাচ্ছি। প্রতিদিন ভাবতাম আজ হয়তো ও কল দেবে, কিন্তু দিন কেটে যায়, রাত গড়িয়ে যায়, কোনো উত্তর নেই। ভালোবাসা কি আবার হারিয়ে যাচ্ছে? আমার মন বলতো, না, আরোহী এমন নয়, কিন্তু নীরবতাটা দিন দিন কষ্ট হয়ে উঠছিল। একদিন হঠাৎ হাসপাতালে ফোন এলো, বাবা হার্ট অ্যাটাকে ভর্তি হয়েছেন। সব কিছু ভেঙে পড়ল আমার চারপাশে। ফোনটা হাতে নিয়েও সাকিবকে কল দিতে পারিনি, কারণ কণ্ঠে কান্না লুকোনো যাচ্ছিল না। 2 সপ্তাহ পর হঠাৎ ওর মেসেজ এলো, সাকিব, আমি একটু সময় চাই। ওই 4টে শব্দ যেন আমার ভেতরটা ছিঁড়ে ফেলল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, ও কি আমাকে ছেড়ে যাচ্ছে নাকি কোনো বিপদে আছে। আমি তখন হাসপাতালে ছিলাম, চাইনি ও কষ্ট পাক, কিন্তু নীরব থাকা মানে যে আরও কষ্ট দেওয়া, সেটা তখন বুঝিনি। রাতে একা জানলার পাশে বসে কেঁদেছিলাম। ভালোবাসা এত সুন্দর, তবুও এত ব্যথা দেয় কেন? ভালোবাসা যত দূরেই যাক, শেষ পর্যন্ত সে ফিরে আসে তার নিজের ঠিকানায়। সাকিব আর আরোহী আবার কি এক হবে চিরদিনের মতো, নাকি নতুন কোনো ঝড় অপেক্ষা করছে তাদের জন্য? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি, কারণ পরের পর্বে আসছে তুমি ছাড়া আমি শূন্য পার্ট 4, যেখানে ভালোবাসা আর নিয়তির লড়াই পৌঁছে যাবে এক নতুন মোড়ে।